একটানা ৩০ বছর ডাক বিভাগে চাকরির পর আব্দুর রহমান ফিরে গেছেন গ্রামের বাড়ি শিমুলতলিতে। বিয়ে করেননি তিনি, আত্মীয় স্বজনও তেমন নেই। মাঘ মাসের এক রাতে নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান। দুবছর পর তার এক দুঃসম্পর্কের ভাইপো এখলাস থাকতে আসে সেই বাড়িতে। এখলাস একটা কাঠের বাক্স আবিষ্কার করে। বাক্সে ৪২টি চিঠি। চিঠিগুলো তাদের প্রাপকের ঠিকানায় পৌঁছে দেয়া হয়নি। কোনো এক অজ্ঞাত কারণে আব্দুর রহমান সেগুলো ডেলিভারি না করে জমিয়ে রেখেছেন। এখলাস বুঝতে পারে কাজটা অন্যায় হয়েছে। সে চিঠিগুলো আবার পোস্ট করে দেয়। আমাদের গল্পের শুরু এইখান থেকে। কি যন্ত্রণা! ঘুম থেকে উঠতে পারো না, তাহলে অ্যালার্ম দিয়ে রাখো কেন? অন্য আর কিভাবে উঠবো? ঘড়িটা তোমার পাশে রাখবে। খামোখা অন্যের ডিস্টার্ব করে কোনো লাভ আছে? ঘড়ির টিকটিক শব্দে আমার ঘুম আসে না। এসব আসলে কিছুই না। তুমি আমাকে ডিস্টার্ব করতে চাও, এটা হচ্ছে আসল কথা। ডিস্টার্ব হওয়ার ইচ্ছা না থাকলে তুমি এই পাশে শো। দেয়ালের পাশে? ওখানে আমার ঘুম আছে না, বহুদিনের অভ্যাস। কত অভ্যাস! তোমার অফিসে সকাল 9টায়, এত তাড়াতাড়ি উঠে দরকারটা কি? সকালে উঠে নিজ হাতে নাস্তা বানাতে হলে বুঝতে দরকার কি? নাস্তা নাস্তা মানে তো সে বাসি রুটি আর ঝাটকাস দিলি, ওটাও বানাতে পারি। দেখো, সাত সকালে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। তুমি ঘুমাতে চাইলে ঘুমাও। হ্যাঁ, কবির আহমেদ, সুলোচনা আহমেদ গত ১০ বছর ধরে সংসার করছেন এই নিঃসন্তান দম্পতি। ১০ বছর আগে একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা বোধ করায় এবং পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা কোনোভাবেই সম্ভব না মনে করায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এতদিনের সংসার জীবনে তারা ধীরে ধীরে উপলব্ধি করেছেন তাদের মধ্যে প্রেম বলে আর কিছুই অবশিষ্ট নেই। আমি যাচ্ছি। দরজা আটকাও, আমি যাচ্ছি। কখন ফিরবে? দেরি হবে নাকি? রেগুলার যখন ফিরি তখন। রেগুলার যাবেন তখন।
বসে থেকে থেকে তোমার মেজাজ এখন তিরিক্ষি হয়ে যাচ্ছে। মেজাজ কি হয়ে যাচ্ছে আমার? কি মেজাজ দেখেছি বলো, একটা উদাহরণ দাও। ভিত্তিহীন কথা বলবো না। যেমন 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 ধরো, ওই যে সেদিন তুমি আমাকে দায়িত্ব জ্ঞানহীন বললা, ব্যাংক থেকে চাকরিটা ছেড়ে দিয়েছি বলে। তুমি মুখে না বললেও মনে মনে কি ভেবে কথাটা বলো আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। কি ভেবে বলি? তুমি ভাবো আমি আসলে চাকরিটা ছেড়ে দিইনি, ছাড়ানো হয়েছে। আমার কোনো গাফিলতির জন্য চাকরিটা ছাড়ানো হয়েছে। দেখো কবির, আমার নিজের অফিসেই হাজারটা ঝামেলা, আমি কুল কিনারা পাই না। তোমার অফিসে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে মাথা ঘামাবার বিন্দুমাত্র সময় বা রুচি কোনোটাই আমার নেই। তোমার রুচি নেই মানে? আমার নিজের রুচি আছে নাকি? রুচি নেই। আমি তো সে কথা বলি নাই। ঘুরিয়ে বেজিয়ে কথা না বলে সরাসরি বলো, অনেক ভালো লাগবে, ভালো থাকবে। চেষ্টা করো। জ্যোতিষীদের মতো যেভাবে মন পড়ে ফেলতে পারো, তাতে তো আর কথা বলারই প্রয়োজন পড়বে না, মনে মনে ভাবলেই হবে। আর রুচির কথা বলছো, তুমি আমার কলিগদের নিয়ে প্রশ্ন তোলনি? কি প্রশ্ন করেছে? তুমি বলনি তোমার কোন বন্ধু না কে যেন আমাকে কার না কার সঙ্গে রিকশায় দেখেছে, আর সেই ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞেস করনি? করেছি, কারণ তোমাকে তো তার সঙ্গে প্রায়ই রিকশায় যাতায়াত করতে দেখা যায়। আমি কিছু মনে করিনি, কারণ আমি মনে করি কলিগদের মধ্যে দু একজন বন্ধুর মতো হতে পারে। উদাস সাজবার চেষ্টা করো না। তোমার মনের মধ্যে যে নোংরা কিলবিল করছে সেটা তো প্রকাশ করেই ফেলেছো। দেখো সুলোচনা, আমাকে রাগাবার চেষ্টা করো না। আমি অনেক কিছু দেখি কিন্তু না দেখার চেষ্টা করি। আমি মনে করি বিয়ে হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি। দ্যাটস ইট। পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকলে সেই সহাবস্থান সম্ভব না। সম্ভব, শ্রদ্ধা না থাকলেও সম্ভব, চোখ মুখ বন্ধ রাখলেই সম্ভব, ছাড় দিলেই সম্ভব। ছাড় কি তুমি একাই দাও? না না, আমি একা দিব কেন? তুমি হয়তো দাও, তো হয়তো কেন দাওই তো, নিশ্চয়ই দাও। নদীদার প্রসঙ্গটা তোমার মাথায় বারবার ঘুরপাক খাওয়া সত্ত্বেও সেটা নিয়ে তুমি আমাকে কোনো কিছু বলো না। এটা তো তোমার উদারতাই বটে। এই কমপ্লেক্সটা তুমি অনেক সাকসেসফুলি গোপন করতে পারো। আশ্চর্য, নন্দিতাকে নিয়ে কমপ্লেক্স আমার মধ্যে না তোমার মধ্যে? খুবই কৌশলী তুমি, ভেরি মাচ শ্রুড। নন্দিতা যে তোমাকে মেইল করে সেটা নিয়মিত আমাকে জানাবার মাধ্যমে তুমি নিজেকে অনুশোচনা মুক্ত রাখতে চাও, বুঝলা? ইনফ্যাক্ট এগুলো জানার কোনো ইচ্ছা আমার নাই। আমি তোমার মতো মন পড়ে ফেলতে জানি না হয়তো, কিন্তু তোমার চেহারা দেখলে আমি অন্তত এটুকু বুঝতে পারি যে ব্যাপারটা ওখানেই চুকে যায়নি। ইউ আর স্টিল ক্যারিং দ্য হ্যাংওভার। আই ডোন্ট মাইন্ড, কিন্তু আমি তো তোমার ওই কি শর্ত অনুযায়ী চলবার চেষ্টা করে যাচ্ছি। কি শান্তিপূর্ণ সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? শর্তগুলো লিখে দরজার সামনে টাঙিয়ে দিলে কেমন হয়? ঢুকতে বেরোতে বারবার চোখে পড়বে। হ্যাঁ, ভালো হয়, খুব ভালো হয়। চলো কাজকর্ম রেখে সারাদিন এগুলোই করি। কিন্তু কেউ যদি শর্ত ভঙ্গ করে তখন কি হবে? কি হবে? এন্ড অফ দ্য গেম, খালি ডিসমিস। পরস্পর পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হইবে। কেউ এমন কোনো কথা বলিবে না যা অপরের ব্যক্তিত্বের জন্য হানিকর হয়। কেউ কারো অতীত কর্মকাণ্ড তুলিয়া খোটা দিবে না। কারো গতিবিধি সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তুলিবে না।
গৃহে প্রবেশের ব্যাপারে কারো উপর কোনো সময়সীমা নির্ধারিত থাকিবে না, তবে শর্ত থাকে যে কেউ ঢাকার বাইরে গেলে বা কোনো দিন গৃহে না ফিরিলে অপরকে তাহা অন্তত একদিন পূর্বে জ্ঞাত করিবে এবং ফিরিবার সম্ভাব্য তারিখ অবগত করিবে। সংসারের কাজকর্ম যথাসম্ভব ভাগ করিয়া লওয়া হইবে। এক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে কর্মবিভক্তি ঘটিবে। উপরের সব শর্ত চুক্তিকারী দুই পক্ষ মানিয়া চলিবে। কোনো এক পক্ষ চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করিলে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ ভগ্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং অপর পক্ষ সেক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিবার ক্ষমতা রাখিবে। স্কচটেপটা দাও। তুমি শর্ত ভঙ্গ করছো। শর্ত আমি একাই ভঙ্গ করিনি। গত এক সপ্তাহে তুমি অন্তত 100 বার শর্ত ভঙ্গ করেছো। তুমি গত পরশু শান্তনুর সঙ্গে আমার রিক্সা যাওয়া নিয়ে প্রশ্ন করেছো। প্রশ্ন করেছি সরল কৌতূহল থেকে, মনের মধ্যে প্যাচ রেখে করিনি তোমার মতো। প্যাচ তো তোমার মনের রন্ধ্রে রন্ধ্রে। স্মার্ট সাজার চেষ্টা করো না। দিস ইজ টু মাচ। এভাবে তো ক্যারি করা সম্ভব না। কি গাড়ি করছো তুমি? বোঝা, তাই না? হ্যাঁ তাই তাই, কিন্তু এভাবে তো চলতে পারে না। এনাফ এনাফ। আমারও তাই মনে হয়। এনাফ। এরকম একটা সন্দেহ বাতিগ্রস্ত লোকের সঙ্গে থাকতে থাকতে তো আমি সিজোফ্রেনিক হয়ে যাব। ওয়েল, লেট আস বি অ্যাপার্ট। আর এক মুহূর্তের জন্য নয়। বাসার জিনিসপত্র যা যা আছে ভাগাভাগি করে নাও। আজই তুমি তোমার রাস্তা, আমি আমার।
তাহলে কোথায় যাচ্ছ? তোমার জানার কোনো অধিকার নেই। আমার জানার কোনো কৌতূহল নেই। ক্যাব রেখে দেবো। কোথায় যাবো বলো? কমলাপুর রেল স্টেশন। প্ল্যান তাহলে আগে থেকেই করা ছিল। আফসোস হচ্ছে আরো আগে কেন আমি প্ল্যানটা করি নাই। কার চিঠি? আমার কিন্তু মুশকিল হলো, প্রেরক সুলোচনা চৌধুরী, মানে তুমি। অসম্ভব। আমি কেন চিঠি লিখতে যাব? সেটাই তো কথা। দশ বছর আগের চিঠি। তুমি আমাকে 10 বছর আগে লিখেছিলে প্রেমপত্র। প্রেমপত্রই তো মনে হচ্ছে। এই চিঠি এতদিন পরে এখানে এলো কি করে? ইন্টারেস্টিং। 10 বছর আগে তুমি আমাকে কি লিখেছিলে পড়ে শোনাই। না, শুনবো না। আরে শোনো শোনো। ইচ্ছা নেই আমার। প্রিয়তম কবির, তোমার সঙ্গে রোজই তো দেখা হচ্ছে, তারপরও চিঠি লিখতে অনুরোধ করো কেন বুঝতে পারছি না। বাড়িতে তোমার ব্যাপারটা কাউকেই বলা হয়নি, তবুও সবাই জানে বলে মনে হচ্ছে। ভালোই হয়েছে। সামনের মাসে আমার এক চাচা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবে। তিনি ফিরলেই তোমার আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এমন আভাস পেয়েছি। ফলে আর বেশি দেরি করতে হবে না তোমাকে। তোমার চিঠির উল্টো দিকে লিখলাম, পড়ে দেখো কেমন আবোল তাবোল কথা লেখো তুমি। সুলোচনা। পড়ে শোনাবো? পড়ো। সুলোচনা, গতকাল মাঝরাতে তোমার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলাম। অন্তত তোমার কাছাকাছি তো থাকা যাচ্ছে। তুমি যেই ঘরটায় শো, সারা রাত রাস্তায় দাঁড়িয়ে সেই ঘরটার দিকে তাকিয়েছিলাম আমি। ঘরটার আলো সারা রাতে একবারও জ্বলেনি। শেষ রাতের দিকে বৃষ্টি আসলো ঝমঝম করে। তুমি যদি দেখতে, কি সুন্দর বৃষ্টি। আমার মনে হচ্ছিল বৃষ্টির শব্দে তুমি হয়তো ঘুম ভেঙে জানালা খুলে বাইরে তাকাবে, কিন্তু তুমি তখন গভীর ঘুমে অচেতন। সুলোচনা, তোমার ঘুম এত গভীর কেন? কবির। পাগলামি ছিল, অল্প বয়স। তোমার আর কি কি পাগলামি ছিল মনে পড়ে? মনে করতে চাই না। কি বিষ গেরু দিয়েছে রে বাবা, খোলা বড় কঠিন। তুমি রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে আসো তো। বোর্ডে আরেকটা শর্ত যোগ করতে হবে।
আরও একটা শর্ত? আরো একটা না, শান্তিপূর্ণ সহাবস্থানের এটাই হচ্ছে একমাত্র শর্ত। কি যন্ত্রণা! আমার ঘুমটা ডিস্টার্ব করে কোনো লাভ আছে? ডিস্টার্ব হওয়ার ইচ্ছা না থাকলে তুমি এই পাশে শো। দেয়ালের পাশে ওরা আমার ঘুম আছে, ওদের কত অভ্যাস।